বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিল পরাণ। মানুষ আর কি করবে? লতিফ সিদ্দিকীকে ভোট দিছে, তাই না? সব থেকে ছোট জন আজাদকে ভোট দিছে। তাহলে কালীহাতি শান্তির নীর হওয়া উচিত না? চুরি, ডাকাতি, ঘুষ, হিরোইন এগুলো বন্ধ হওয়া উচিত না? কালীহাতি বন্ধ হলে টাঙ্গাইল বন্ধ হবে, সারা টাঙ্গাইল বন্ধ হবে। টাঙ্গাইল বন্ধ হলে বৃহত্তর ময়মনসিংহ বন্ধ হবে, আর বৃহত্তর ময়মনসিংহ বন্ধ হলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শান্তির নীর প্রতিষ্ঠা হবে। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমি আজাদকে আবারও ধন্যবাদ দেই। মানুষের কতখানি ভালোবাসা থাকলে এই রকম প্রতিকূল অবস্থার মধ্যে মানুষ তোমাকে নির্বাচিত করতে পারে। মানুষ যে আস্থা নিয়ে, যে বিশ্বাস নিয়ে, যে ভালোবাসা নিয়ে তোমার উপর আস্থা স্থাপন করেছে, আমি আশা করব তুমি সেই আস্থা পরিপূর্ণভাবে পূরণ করবে এবং মানুষের সেবা করবে। আল্লাহর তরফ থেকে তোমার সেবার মধ্য দিয়ে আমার মা বাবা, তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তারা মুক্ত পাবে। আমি সেই জন্য তোমাকে বলছি, গতকালকে আমি সকালেও মা বাবার কবরে গিয়েছিলাম, বিকালেও যাওয়ার সময় আমি মা বাবার কবরে গিয়েছিলাম। আল্লাহ তাআলা তার কোরআনে মজিদে বলেছেন, পৃথিবীর যত আলেম, যত গাউস কুতুব, তারা দোয়া করলে সেই দোয়া যায় রসুলের কাছে। রসুল খুশি হয়ে যদি সে দোয়া করেন তবেই সে দোয়া আল্লাহর কাছে পৌঁছতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মা বাবাকে এত বড় একটা দরজা দিয়েছেন যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কারো কাছে নয়, সোজাসুজি আল্লাহর কাছে যায়। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন কোন মা বাবার দোয়া তিনি কবুল করবেন, কবুল করবেন, কবুল করবেন। সেই জন্য এত প্রতিকূলতার মধ্যেও আল্লাহ আমাদেরকে রহমত করছেন, আল্লাহ আমাদেরকে সম্মান রক্ষা করেছেন। আমি আশা করব তোমার আগামী 5 বছর হবে সোনার বছর, মানুষকে সেবা করার বছর। তুমি যখন গরুটিয়া কলেজের ভিভি হয়েছিলে, আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে আমার যাওয়ার। আজকে প্রথম একটি প্রতিবাদ সভায় এসেছি এবং তোমাকে এই প্রতিবাদ সভায় আমি আমার পরিবারের পক্ষ থেকে দেশের জন্য, কালীহাতির জন্য উৎসর্গ করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল মঞ্জুর করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।